মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় মানব পাচার, 12 বাংলাদেশি সহ আটক 33। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় মানব পাচার সিন্ডিকেটের স্থানীয় 2 নাগরিক সহ 33 জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটকদের মধ্যে রয়েছে 12 জন বাংলাদেশি। শনিবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, 10 জুন কেলান্তানের কুবাং কেরিয়ান এবং লেম্বা সিরেহ কোটা ভারতে একটি বিশেষ অভিযানে মোটরসাইকেল বা রাইডার গ্যাং ব্যবহার করে অবৈধ পথে অভিবাসী মানব পাচার সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়। বিশেষ অভিযানের মাধ্যমে 2 জন স্থানীয় পুরুষ এবং 20 থেকে 50 বছর বয়সী 33 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটক বিদেশি 20 থেকে 50 বছরের মধ্যে, অর্থাৎ একজন থাই, 7 জন মিয়ানমারের, 12 জন বাংলাদেশি, 2 জন ভারতীয় এবং 1 জন ইন্দোনেশিয়ার নাগরিক। অভিবাসন মহাপরিচালক রুসলিন জুসোহ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেলান্তান স্টেট ইমিগ্রেশন বর্ডার ইন্টেলিজেন্স ইউনিটের সাথে হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স এবং স্পেশাল অপারেশন বিভাগের স্পেশাল ট্যাকটিক্যাল টিমের 19 সদস্যর অপারেশন টিম সীমান্তে একটি অবৈধ ঘাঁটি দিয়ে পাচারকারীরা অভিবাসীদের দেশে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। এ সময় অপারেশন টিম একটি ট্রানজিট হাউসে অভিযান চালিয়ে 4 বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও 1 জন থাই নারী এবং 2 ভারতীয় পুরুষ, যারা একটি ট্রান্সপোর্টার গাড়িতে পালানোর সময় তাদের আটক করা হয়েছে। অপারেশন টিম একটি মোটরসাইকেল পরিবহনকারীর গতিবিধি সম্পর্কে তথ্য পেতে সক্ষম হয়, যারা অবৈধ অভিবাসীকে লেম্বা সিরেহ এক্সপ্রেস বাস টার্মিনালে স্থানান্তর করার চেষ্টা করছিল। রাসলিন জানান, অপারেশন টিম টার্গেট লোকেশনে ছুটে যায় এবং 2 স্থানীয় লোককে আটক করতে সক্ষম হয়, যাদের প্রত্যেকে 1 জন মিয়ানমারের লোক বহন করে। এ সময় 1 জন মোটরসাইকেল চালকের পালানোর চেষ্টা সফলভাবে অপারেটররা প্রতিরোধ করে এবং পরবর্তী পদক্ষেপের জন্য উভয় মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি বলেন, তারপরে টার্মিনালের চারপাশে অভিযান চালিয়ে 17 জন পুরুষ এবং 7 জন নারী সহ মোট 24 জন বিদেশিকে আটক করা হয়, যা তাদের পাচারকারীরা নির্ধারিত গন্তব্যে নিয়ে যেতে একটি বাসের জন্য অপেক্ষা করছিল। অভিবাসীদের ট্রানজিট হাউস থেকে এক্সপ্রেস বাস টার্মিনালে নিয়ে যেতে সিন্ডিকেট মোটরসাইকেল চালকদের নিয়োগের মাধ্যমে তার পদ্ধতি পরিবর্তন করেছে। মানব পাচারকারীরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য অভিবাসীদের কাছ থেকে 2 থেকে 3 হাজার রিঙ্গিত নিত। রুসলিন বলেন, অভিবাসন মানব পাচার ও চোরাচালান কার্যক্রম রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে, যা প্রয়োগের মাধ্যমে জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে।